1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ প্রায় 4 বছর ধরে চলতে থাকায় বিশ্বজুড়ে মহামন্দা, বেকার সমস্যা, রাজনৈতিক বিশৃঙ্খলা, এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়, যার পরিণতি ঠিক 10 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটু আগে থেকেই শুরু হয় ফ্যাসিবাদের বিরোধিতা। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত। 5 কোটি মানুষের জীবনহানি, চারিদিকে বিধ্বংসী পতন, তীব্র সংকট ডেকে আনে বিশ্বজুড়ে। কবিতায় তারই প্রতিফলন। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। নিষ্ঠুর কালের মুঠি শকুনের নখরে নখরে উন্মত্ত হিংসায় লুব্ধ লালা ঝরে। ক্রমে তার আত্মঘাতী লোক বিপ্লবের রক্তিম ভূগোলে বিস্ফোরক রূপ সজ্জা খোলে। গেরিলাও লাগায় চমক, বন্দরে বাজারে গোঠে সূচিমুখ বর্ষার ফলক। প্রতিধ্বনি ওঠে দেশে দেশে, শ্রমিক কৃষাণ ছাত্র তরঙ্গিত সৈন্য দলে মেশে। ছায়া ফেলে দুষ্টগ্রহ খনিতে খামারে, সাম্রাজ্য ছড়াবে দিকে দিকে মৃত্যুপণ অঙ্গীকারে বজ্রকণ্ঠে ধ্বনিত। শকুনি চক্রের বুক কাঁপে। এখানেও তাই আজ প্রতিরোধ প্রতিজ্ঞা আমার, গড়ে তুলি দুর্জয় প্রাকার। ইতিহাস পথ নিল কুটিল পদ্মার বাঁকে বাঁকে, বারুদে জোয়ার লাগে গোয়ার বান ডাকে। এশিয়ার সূর্য ওঠে দুর্দণ্ড প্রতাপ, আর তোনাদ করে নিচে অগণিত প্রজাপুঞ্জ। লুণ্ঠিত খামার বন্ধ বাক্যালাপ, ভুলুণ্ঠিত গাছের গোলাপ। মাঞ্চুরিয়া কোরিয়ার প্রাণ যায়, মলয় বর্মার ভাগ্যে পরাভব। বিশ্বাসঘাতক প্রভু নিয়েছে বিদায়, জাগ্রত 40 কোটি এখানে তৈয়ার। ধারালো সঙ্গীন দেবে বিজয়ী স্বাক্ষর, গণশক্তি দিকে দিকে কেটে দেবে মৃত ধনতন্ত্রের কবর। তবু এই দধিচির হার ধ্বংসের বন্যাকে বাঁধবে, খুলে দেবে মুক্তির দুয়ার। প্রতিরোধ প্রতিজ্ঞা আমার। এ যুদ্ধের শেষ হয় রাশিয়ার জয়ে এবং ফ্যাসিবাদী হিটলারের জার্মানিকে নিঃশর্ত আত্মসমর্পণের মধ্যে দিয়ে। আমেরিকা আন্তর্জাতিক অর্থনীতিতে প্রধান ও বিনিয়োগকারী দেশে পরিণত হয়। চারিদিকে কালোবাজারি বাড়তে থাকে, ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে পড়তে থাকে। পূর্ণ শক্তিতে স্বাধীনতার কাজে লাগাতে চেয়েছে ভারত ঠিক এই সময়টাকেই। সোমনাথ হোর বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে এসেছিল ভেজাল নামক কথাটি। সব কিছুতেই ভেজাল। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়। ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা। কौन छोड़ेगा ভেজাল ভাইয়া, ভেজাল से है फायदा। ভেজাল পোশাক, ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা। ভেজালের রাজত্ব পাটনা থেকে পাবনা। ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে, ভেজাল দেওয়া সত্যি কথা লোকে আজ বলছে। খাঁটি জিনিস এই কথাটা রেখো না আর চিত্তে, ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে। 1942 ভারত ছাড়ো আন্দোলন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। জার্মান আক্রমণে ইংল্যান্ড
কোণঠাসা। এই সময়েই ঔপনিবেশিক শাসন থেকে ভারত সম্পূর্ণ মুক্ত হতে চাইছে। বিশ্বযুদ্ধের দাবানলের মধ্যেই গান্ধীজির আহ্বানে শুরু হলো ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন। বাজাও হেবির বাজাও তুর্য বাজাও, নিজেরে আজ রণ সাজে সাজাও হেবি সাজাও। সংসারেরও সুখে ত্যাগী তোমার সাজে না, চির বৈরাগী তব উড়ে যাক যত ক্ষুদ্র বাসনা। মাতাও বন্ধু সবারে ওই মুক্তি মন্ত্রে মাতাও, বাজাও বাজাও হেবির প্রভাতী তুর্য বাজাও। হেতায় হোতায় আজও বীর পড়ে যারা আছে, ডেকে নাও সে সবেরই তুমি তোমারই কাছে। প্রলয়ের রক্ত নিশান উড়াও বন্ধু উড়াও, বাজাও বাজাও হেবির ডঙ্কা তুর্য বাজাও। কাঁদে তপমাতা কাঁদিছে ভগিনী, কাঁদে হেরো জায়া পুত্রী আদরিনী। শোনাও তাদের শোনাও মরণ হরণ শোনাও, এ বাণী বাজাও হেবির তোমার তুর্য বাজাও। বাঁশরীর মধুসুরে ভুলে যারা থাকে, টেনে আনো সে সবারে প্রাণ কারা ডাকে। ওই মৃত্যু শঙ্কা তাদের ভোলাও বন্ধু ভোলাও, বাজাও বাজাও হেবীর মুক্তি তুর্য বাজাও। নিপীড়িত মানবেরে করিবারে উদ্ধার, পঙ্কিল এ বিশ্বে বলো কেবা আছে আর। যৌবন বাণী রবে সবারে বন্ধু জাগাও, বাজাও বাজাও বীর সমর তুর্য বাজাও। বাজাও বাজাও বীর সমর তুর্য বাজাও। নিশান রাখো উঁচু, তাতে যায় যদি যাক প্রাণ। পেতেই হবে মুক্তি দেশের, রাখতে হবে মান। সুবর্ণ ভূমি আধার আজিকে শ্মশান বহ্নি ভূমি। 40 কোটি প্রাণ কি রহিবে অচেতন মোহ ঘুমে। ছুটে আয় ওরে কে আছো কোথায়, এসেছে যে আহ্বান। দিতে হবে প্রাণ দিতে হবে প্রাণ, দিতে হবে আজ প্রাণ। নিশান রাখো উঁচু, তাতে যায় যদি যাক প্রাণ। ভয় কি রে তোর, ভাবনা কেন, শঙ্কা কিসের ওরে? বাজাও জয় শঙ্খ ওরে, বাজাও বাজি জোরে। উচ্চে গাহি গান, যায় যদি যাক প্রাণ, যাক প্রাণ যাক প্রাণ। পথ জানা নেই নাই থাক, তবু চলতে হবে আগে। ছেড়ে যাবে যারা ছেড়ে যাক, তবু থাক তোরা পুরো ভাগে। সামনের বাধা ভেঙে ফেল, কর তারে খান খান। নিশান রাখ উঁচু, যায় যদি যাক প্রাণ। দিতে হবে আজ প্রাণ, দিতে হবে আজ প্রাণ। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল। এর বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। এই বাঁধন পড়েই বাঁধন ভয়কে করব মোরা জয়। এই শিকল বাঁধা পা নয়, এ শিকল ভাঙা কল। তোমরা বদ্ধ ঘরের বদ্ধ নিতে করছো বিশ্ব ত্রাস, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছো বিধির শক্তি হ্রাস। সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ। এবার আনবো মাভৈ বিজয় মন্ত্র, বলো বীরের বল। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। সেই ভয়ের টুটি ধরবো টিপে, করবো তারে লয়। মোরা আপনি মোরে মরার দেশে আনবো বরা ভয়। মোরা ফাঁসি করে আনবো হাসি মৃত্যু জয়ের ফল। ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা, এ যে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা। এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা,
মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। মহামন্বন্তর। বাঙালি জীবনে 50-এর মহামন্বন্তর এক নিদারুণ ক্ষত, এক অবক্ষয়ের সূচনা বিন্দু। ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিজের স্বার্থে চিরন্তন ভূমি ব্যবস্থা ভেঙে চিরস্থায়ী বন্দোবস্ত ও জমিদারি প্রথা চালু করে। স্বার্থান্বেষী জমিদার অতিরিক্ত মুনাফার লোভে খাদ্যশস্য মজুত করতে থাকে। এদিকে 1942-এ প্রবল বন্যা ও ঝড়ের পাশাপাশি অমানবিক জুলুম চাষিদের সর্বশান্ত করে তোলে। ধান চাল গমের দাম আকাশ ছোঁয়া। গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা না থাকায় একটু খাবারের আশায় গ্রাম ছেড়ে দলে দলে মানুষ শহরে চলে আসে। শহরের পথে বুভুক্ষু মানুষের ফ্যান দাও, ফ্যান দাও চিৎকার। কঙ্কালসার মৃতদেহ ইতিউতি রাস্তায় পড়ে থাকে। আকাশে শকুনির ভিড়, বাতাসে লাশের পচা গন্ধ। নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এক জীব, ঠিক মানুষের মতো কিংবা ঠিক নয়, যেন তারা ব্যঙ্গচিত্র, বিদ্রুপ, বিকৃত, তবু তারা নড়ে চড়ে, কথা বলে, আর জঞ্জালের মতো জমে রাস্তায় রাস্তায় উচ্ছিষ্টের আস্তা করে বসে বসে ধোঁকে আর ফ্যান চায়। রক্ত নয়, মাংস নয়, নয় কোনো পাথরের মতো ঠান্ডা সবুজ কলিজা। মানুষের সৎ ভাই চায় শুধু ফ্যান, তবু যেন সভ্যতার ভাঙে না ধ্যান। একদিন এরা বুঝি চষেছিল মাটি, তারপর ভুলে গেছে পরিপাটি। কত ধানে কত হয় চাল, ভুলে গেছে লাঙলের হাল। কাঁধে তুলে নেওয়া যায়, কোনদিন নিয়েছিল কেউ, জানে না কো আছে এক সমুদ্রের ঢেউ। পাহাড় টলানো অন্ন ছেকে তুলে নিয়ে ক্ষুধাশীর্ণ মুখে যেই ঢেলে দি ফ্যান, মনে হয় স্বাদী এক পৈশাচিক নিষ্ঠুর করে নেয়। তার যে রাখি যদি ফেলে পচে পচে আপন বিকারে, এই অন্ন হবে নাকি মৃত্যু লোভাতুরা অগ্নি জ্বালাময় তীব্র সুরা। রাজপথে কচি কচি এই সব শিশুর কঙ্কাল, মাতৃস্তন্যহীন। দধিচির হার ছিল এর চেয়ে আরো কি কঠিন। মহাজীবনের বিরাট সূচনা জাগ্রত গণনাট্যে, সুনিয়ন্ত্রিত বলিষ্ঠ পারিপাট্যে। ক্ষুরধার ব্রত দীক্ষিততা এই অতন্দ্র ইতিহাস, পরজীবী গলে লটকায় দৃঢ় ফাঁস। সুরঙ্গচারে সরীসৃপ যত বুকে হেঁটে পথ চলে, কোটি জীবনের লুণ্ঠিত মনি লুব্ধ ফনায় জলে। পথ নেই পালাবার, লগ্ন এসেছে গুপ্ত সড়কে গুহা মুখ জ্বালাবার। গণনাট্য আন্দোলন। মহামন্বন্তর বাঙালি জীবনকে তছনছ করে দিলেও এক নব আন্দোলনের সূচনা ঘটিয়েছিল, সাংস্কৃতিক আলোড়নের জন্ম দিয়েছিল। শুরু হলো গণনাট্য সংঘের জয়যাত্রা। পুঁজিপতিদের বিরুদ্ধে লেখা হলো নাটক।
বিজন ভট্টাচার্যর লেখা নাটক নবান্ন তার প্রচ্ছায়া পড়ল কবিতায়। মানুষ এবং কুত্তাতে আজ সকলে অন্ন চাটি একসাথে। আজকে মহাদুর দিনে আমরা বৃথা খুঁজি ডাস্টবিনে। এই যে খুনে সভ্যতা, অনেকজনের অন্ন মেরে কয়েকজনের ভব্যতা, এগোয় নাকো পেছোয় নাকো অচল গতি ত্রিশঙ্কুর। হোটেলখানার পাশেই এরা বানিয়ে চলে আস্তাকুর। পুজির প্রভু মহাপ্রভু, তোমার কৃপা অনন্ত। জলের ফোঁটা ঘিয়ের কড়ায় ফুটন্ত। পিঁপড়ে পেল মানুষ গলা শর্করা, তোমার কৃপা বুঝবে কি আর মূর্খরা। আজ যে পথে আবর্জনার শৈরিতা, মহাপ্রভু সবই তোমার তৈরিতা। দেখছি বসে দূরবীনে তোমায় শেষে আসতে হবে, তোমার গড়া ডাস্টবিনে, তোমার গড়া ডাস্টবিনে। আগস্ট দাঙ্গা। 1945 আগস্টে জাপানের হিরোশিমা নাগাসাকিতে বোমা বিস্ফোরণ এবং জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এদিকে ভারতে বড়লাট ওভাবল হিন্দু মুসলমান শক্তিকে আলাদা করে ভারত ভাগ করে জনগণের মেরুদণ্ড ভেঙে দিতে চায়। তখনই স্বতন্ত্র পাকিস্তান আদায়ের দাবিতে মুসলিম লীগ 1946 সালে 16 আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়ে মনুমেন্টের নিচে সভার আয়োজন করে। সেই সময়েই সাম্প্রদায়িক তাণ্ডব শুরু হয়ে গেল কলকাতার অলিতে গলিতে। দুই সম্প্রদায়েরই শবদেহ কলকাতার রাস্তায় রাস্তায়। বাংলা কবিতা এড়াতে পারেনি সময়ের এই অস্থিরতা আর তার বিষাদকে। হলো না তো জ্ঞান, হলো না তো হুঁশ, প্রতারিত হয়ে শতবার। তবুও চিনিলে না কে তোর শত্রু, কেবা তোর আপনা। ভাই হয়ে ভাইয়ের শিশু নারী যুবা, বুঝিলা এমনই দুরাঘাত। ভাবে যে হিন্দু মুসলিমে মারিয়া লবিব হিন্দুস্থান, মুসলিম ভাবে যে হিন্দুরে মারিয়া আনিব পাকিস্তান। কিছুই আসবে না, চিরতরে বাড়িবে শুধু গোলামীর ফরমান। মারিতে মরিতে এত স্বাদ যদি, তবে বীরের মতন মর। দুনিয়ার আপদ দূর করে দিয়ে তোরা হয়ে যাবে অমর। ওরে ভারতে হিন্দু মুসলমান, ওরে কাপুরুষের দল, নিরীহে মারিয়া স্বদেশ উদ্ধার কে কোথা করেছে বল। বৃথাই মজিলিয়ে হত্যা পাপে, লোভিবি না কোনো ফল। হায় হতভাগা, হায় উৎপীড়িত, হায় হিংস্র প্রাণী, মাংসহীন শুধু অস্থিখণ্ডের তরে করছিস হানাহানি। লোভিলে জগতে অতুল অখ্যাতি, দয়া ধর্ম নাহি মানি। ওরে মূর্খ, ওরে বর্বর, ওরে অন্ধ, আজও চিনিলে কই। বন্ধুর বেশি শয়তান হাসে, পিঠ চাপড়িয়ে ওই। আদর করে চাপিয়ে গাছে নিচ্ছে কেড়ে মই। মরে মুসলিম, মরিছে হিন্দু, চলেছে ধর্মভার। কেহ না কহিল মরিছে মানুষ, আদমের সন্তান। হিন্দু কহিছে হিন্দুর কথা, চোখে দেখা যায় জল। মুসলিম তার কয়মের লাগি আশু ফেলে অবিরল। মানুষের লাগি কাঁদিছে না কেহ, ফেলে না অশ্রুধারা। ভগবান
তব জাত খুঁজে খুঁজে হয়ে গেছে দিশেহারা, খোঁজে খোঁজে হয়ে গেছে দিশেহারা। তেভাগা আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের অমানবিক শোষণ নীতির ফলে চাষিদের অবর্ণনীয় দুর্দশা নেমে আসে। এই সুযোগকে কাজে লাগিয়ে জোরদার মহাজন ফুলে ফেঁপে ওঠে। এই অন্যায়ের বিরুদ্ধে শুধু চাষি নয়, তাদের পাশে এলো সকল দেশবাসী। দাবি তুলল উৎপাদিত ফসলের 3 ভাগের 2 ভাগ চাই এবং বেআইনি আদায় চলবে না। গুলি করে, লুট করে, নারী নির্যাতন করে, ঘর জ্বালিয়ে, ভয় দেখিয়ে এই আন্দোলন দমন করা যায়নি। কবির কবিতায় আবেগ আর উত্তেজনা ছড়িয়ে তো পড়বেই। তেভাগার দাবি নিয়ে আজ পড়েছে বাংলা নতুন রণসাজ। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি, নয়কো রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। কত রক্তক্ষয়ী দাঙ্গা আন্দোলন, কত মানুষের প্রাণ বলিদানের বিনিময়ে এলো বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। 1947-এর এই 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এই সময়টা তো আবেগের, উচ্ছ্বাসের, উদ্দীপনার। কবিতা তো সেই আবেগকে স্পর্শ করবেই। স্বাধীনতা সহজে আসেনি। শরীরের বহমান রক্তবহ্নিশিখা হয়ে জ্বলে ওঠার নাম স্বাধীনতা। শাশ্বত বাংলায় সংগ্রামী বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্যের নাম স্বাধীনতা। পুত্রহারা পিতার সকরুণ বেদনায় আকাশ বাতাস ভারী হয়। আগুনের নক্ষত্র সূর্য কাঁপে স্বজন হারানো বেদনা বিদুর শোকে। স্বাধীনতা আমাদের আনন্দ বেদনার অবিনাশী বাউল। স্বাধীনতা সহজে আসেনি, স্বাধীনতা সহজে আসেনি। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ
রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর সুখ নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে, ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বড় গলা গঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, হাসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম। স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। 1947 দেশভাগ। দেশভাগের বিনিময়ে ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল। লক্ষ লক্ষ মানুষ হয়ে গেল ছিন্নমূল। স্থান পরিবর্তন করা আর ভিটে মাটি পূর্বপুরুষের মায়াজাল ছিন্ন করে অন্য দেশে যাওয়া এক নয়। আমার দু চোখে আজ করে ছল ছল পদ্মার অজস্র জল, মেঘনার ডাক মেঘের স্রোতের মতো স্তম্ভিত অবাক। এখানে তো শাঁখের করাতে দিনগুলো কেটে যায় করাতের দাঁতে, সীমানার দাগে দাগে জমাট রক্তের দাগ, কাল নেমি করে লঙ্কা ভাগ। তবু এলো স্বাধীনতা দিন, উজ্জ্বল রঙিন, প্রাণের আবেগে অস্থির। ডাক দেয় মাতা পদ্মা, পিতা সিন্ধু তীর।
1952 ভাষা আন্দোলন। জাতপাত আর ধর্মের ভিত্তিতে দু টুকরো হলো দেশ। এতেই থেমে থাকেনি। মুসলিম লীগ নেতা চৌধুরী খালিকুজ্জামান ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। মুখের ভাষা কেড়ে নেওয়ার প্রতিরোধে শুরু হলো মরণপণ লড়াই। পূর্ব পাকিস্তানের সর্বত্র ধ্বনিত হলো বাংলা হবে পূর্ব পাকিস্তানের ভাষা। এবার বাংলাতেও লাগলো সেই আবেগের স্পর্শ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলায় রক্ত বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বারকাতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়ায় ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারি শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ফেব্রুয়ারির 21 তারিখ রক্ত ঝরার, শহীদ সালাম বরকতকে স্মরণ করার। গ্রাম বাংলার সব হৃদয়ের যুদ্ধ জয়ের, শহীদ স্মৃতির 21 প্রীতির মিনার গড়ার। ফেব্রুয়ারির 21 তারিখ আন্দোলনের, শহীদ রফিক জব্বারদের ঝড় তুফানের। গাছগাছালি শীতল ছাওয়ায়, মাটির দাওয়ায় মায়ায় মাখা, আলোয় আঁকা আলিঙ্গনের। ফেব্রুয়ারির 21 তারিখ বাংলা ভাষার, বাংলা মায়ের সকল ভাইয়ের ভালোবাসা। ন্যায় অধিকার ছিনিয়ে নেবার বিলিয়ে দেওয়া, সফল করার স্বপ্ন যত আলোর আশা। ফেব্রুয়ারির 21 তারিখ সব বছরে স্মরণ করার রক্ত ঝরার তুফান ঝরে। খুশির খাসার বাংলা ভাষার দুঃখ নাশা, সকল ভালোর ভোরের আলোর বাউল গানে। ফেব্রুয়ারির 21 তারিখ বাংলা ভাষা, ফেব্রুয়ারি 21 তারিখ বাংলা ভাষা। আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। 1959 সাল খাদ্য আন্দোলন। স্বাধীনতার উত্তেজনা থিতিয়ে পড়ল। রূঢ় কঠিন বাস্তব এসে দাঁড়ালো আমাদের সামনে। 1954 সালে দেশ দেখল শিক্ষক আন্দোলন। 1959 সালে খরার কারণে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হয়। এদিকে দেশভাগের ফলে পূর্ববঙ্গের লক্ষ লক্ষ উদ্বাস্তু পরিবারের বাস তখন পশ্চিম বাংলায়। অথচ কালোবাজারি মুনাফালোভীরা এই সুযোগে খাদ্যশস্য বাজার থেকে সরিয়ে লুকিয়ে রাখল। 31শে আগস্ট গ্রামের হাজার হাজার নিরন্ন মানুষ ময়দানে জমায়েত হয় রাইটার্স অভিযানের উদ্দেশ্যে। এই বিক্ষোভ রুখতে অভুক্ত মানুষগুলোর ওপর অকথ্য গুলি চালায় পুলিশ। 80 জন শহীদ হয়, 200 জন নিখোঁজ, 1859 জন জেল হাজতে বন্দী হয়। জেল হাজতে বন্দী হয়। বাবুদের লজ্জা হলো, আমি যে কুড়িয়ে খাবো
সেটা ঠিক সইল না আর। আজ তাই ধর্মাবতার আমি এই জেল হাজতে দেখে নেই ষাট্টে শটে। বাবুদের কাঁচের ঘরে কত না সাহেব শুভ, আসে আর দেশ বিদেশে উড়ে যায় পাখির মতো। সেখানে মাছের ডানায় বাবুদের লজ্জা করে, আমি তা বুঝেও এমন বেহায়া শরম খাকি। খুঁটে খাই যখন যা পাই শুভদের পায়ের তলায়। খেতে তো হবেই বাবা, না খেয়ে মরবো নাকি? বেঁধেছ, বেশ করেছ, কি এমন মস্ত ক্ষতি? গারদে বয়স গেল, তাছাড়া গতরখানাও বাবুদের কবজা হলো। হলো তো বেশ, তাতে কি? বাবুদের লজ্জা হলো, বাবুদের লজ্জা হলো। 1967 নকশাল আন্দোলন। 1967 সালে জন্ম নিল এক নতুন বিপ্লব, যা চলমান বিপ্লব। পুলিশ সহ কালোবাজারি সৃষ্টিকারী ব্যবসায়ীদের খুন করে মুক্তাঞ্চল গঠন করতে চেয়েছিল নকশালপন্থীরা। এই মুক্তির স্বপ্নে বিভোর হয়ে হাজার হাজার তরুণ, মেধাবী ছাত্রছাত্রী, কবি, লেখক, বুদ্ধিজীবীরা এই বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিলেন। রাষ্ট্রযন্ত্রের ভয়ঙ্কর দমননীতি আজও ভীতির কারণ। সংস্কৃতি জগতে অনেক ভাঙচুর ঘটিয়ে দিল এই লড়াই। একটুও কাঁপে না হাত, চোরা রড, মলোটিভ ককটেল, নিরুত্তাপ মুখ, দৃঢ় চোয়ালের হাড়, চোখে ছানি, স্তানু দৃশ্যপট। হাত একটুও কাঁপে না, শোরগোল নেই, কেবল কিঞ্চিত ধোয়া শব্দ, অন্তিম চিৎকার। আমি মানি জানি নে, ঘরের ছেলে মানি নে, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে। রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ। এখনো বাবা কেন এলো না? মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল। সেই মানুষ এখনো এলো না। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে। সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিক টিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফলা বেড়া। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য। যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে। এখনো মা বা কেন এলো না? মা রান্না কোন কালে শেষ? গা ধোয়াও সারা। মা এখন বুনতে বসে কেবলই ঘর গুল করছে। হঠাৎ করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে। এখনো রেডিওর খবর বলছে, মানুষটা এখনো কেন এলো না? একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না।
1971 মুক্তিযুদ্ধ। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত পাকিস্তান আত্মপ্রকাশ করার পরে গভর্নর জেনারেল আলী জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। পূর্ব পাকিস্তানের বাংলা ভাষার মানুষ তাদের সংস্কৃতির ওপরই আঘাত মানতে পারেনি। ভাষা রক্ষার আন্দোলনে পশ্চিম পাকিস্তানের শাসন থেকে বেরিয়ে এসে নিজস্ব সংস্কৃতির অধিকারী স্বাধীন বাংলা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশে পর্যবসিত হল, যা মুক্তিযুদ্ধ নামে পরিচিত। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা সাফিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তব ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দহন। স্বাধীনতা তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। সাজিদ আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাদি গাদি বলে যে নৌকো চালায় উদ্যম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নূতন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। 1971-এর 16ই ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শাসনভার গ্রহণ করলেন। এদিকে খান সেনাদের নির্মম অত্যাচার থেকে বাঁচতে বহু মানুষ দলে দলে ভারতে, বিশেষ করে পশ্চিম বাংলায় চলে আসে। ভিটেমাটি ছেড়ে জমি জায়গা বিক্রি করেও চলে আসে চিরতরে। একজন মুক্তিযোদ্ধার ডায়েরি খুলে আমি এখনো শুনতে পাই জয় বাংলার ধ্বনি, এখনো দেখতে পাই রমনার মাঠে জনতার উত্তাল সমুদ্র। ডায়েরির পাতায় এখনো পদ্মা মেঘনা ধীরে বয়ে যায়, এখনো প্রত্যহ হয় সূর্যোদয়, জলে হৃদয়ের আলো। একজন মুক্তিযোদ্ধার এই ডায়েরিতে আমি বঙ্গোপসাগরের কলধ্বনি শুনি, শুনি অপূর্ব লালিত্যময় কণ্ঠে গাওয়া আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা
সীমান্তের ওই দিকে আমার জন্মভূমি, এই দিকে আমার স্বদেশ। আমি এই দিকে দাঁড়িয়ে ওই দিকে তাকিয়ে আছি। আমি দেখছি আমার জন্মভূমির আকাশ রক্তে লাল হয়ে গেল। আমি ভাবছি আমার বন্ধু, আমার সতীর্থেরা আজ কিভাবে, কোথায় দিন কাটাচ্ছে, কি করছে। খালেক আর রহিম আর আনোয়ার, তারা কি জেলখানায় বন্দি আছে, নাকি রাস্তায় নেমে বুকের রক্ত ঢেলে গড়ে তুলছে প্রতিরোধ। আমি আমার অস্তিত্বকে দুই খণ্ড করে নিজেকে বারবার শোনাচ্ছি, সীমান্তের ওই দিকে আমার জন্মভূমি, এই দিকে আমার স্বদেশ। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, অথচ এখনো দেখছি সীমান্ত যুদ্ধ, হিন্দু মুসলিম বৈরিতা। এর পাশাপাশি দেখছি ৭৫-এর জরুরি অবস্থা, সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, লালগড় আন্দোলন, মহামন্দা, এই সকল অস্থিরতা, আন্দোলন, দাঙ্গার ঘটনা কবিতা সাক্ষী হয়ে আছে। প্রতিবাদ থেকে প্রতিরোধ। যৌবনের প্রথম ফাল্গুনে আমি তোমাকে ভালো আশা দিয়েছিলাম, ভালোবাসা দিয়েছিলাম, আর বাতাসের কানে কানে প্রতিদিন বলেছিলাম, ধান খেতে ডাল ধরে চিরকাল আমরা হাত ধরাধরি করে হাঁটব। প্রভাতের রূপালী শিশির আমরা দু পায়ে দোলেছি। ধান শীষের মাথা নাড়া বাতাসকে আমরা বলেছি আমাদের ভালোবাসা। তুমি বলেছ ধান গাছেরা চিরকালই সবুজ, আমি বলেছি ধান শীষেরা চিরকালই সোনালি। আমরা বলেছি আমাদের ভালোবাসা চিরকাল প্রভাতের মতো উজ্জ্বল। তারপর একদিন চমকিত হয়ে দেখলাম ধান ক্ষেতের বুকে দাউ দাউ দাবানল, আমাদের চলার আলে আলে লাল রক্তের ছড়াছড়ি। তুমি দেখলে ধান পাতারা লাল, আমি দেখলাম ধান শীষেরা লাল। আমরা দেখলাম কিষানের দাউ দাউ আগুন কলিজা। ধান গাছের মাথা নাড়া বাতাস আমাকে মুহূর্তেই ৭ কিষানির রক্তাক্ত হৃৎপিণ্ডের কাছে পৌঁছে দিল। আমার মনে হলো স্মৃতি মিথ্যে, প্রীতি মিথ্যে, ভালোবাসা মিথ্যে। সত্য আজ কিষানের হৃৎপিণ্ডে জ্বলন্ত বিক্ষোভে। তুমি আমাকে চোখের জলের ছায়া দেখালে, তুমি আমাকে পলাতক বলে চিহ্নিত করলে। আমি দেখলাম তোমার আর তরাই মায়ের মুখে একই ভালোবাসা। তাই তোমার ঘৃণাও আজ আমার ভালোবাসা, তোমার অভিমানও আজ আমার ভালোবাসা। আর ভালোবাসা অহল্যা মাটির বুকে কিষানের ঘুম ভাঙা রক্তিম সংগ্রাম। আজ তাই তোমরা ঘর বাঁধো, তোমাদের ঘরের বেড়ায় মাধবীলতা দুলুক, আমরা আনন্দিত হব। আজ তাই তোমরা ঘর বাঁধো, তোমাদের ঘরের আঙিনায় সাদা আলপনায় লক্ষ্মীর পদচিহ্ন পড়ুক, আমরা উৎসাহিত হব। তারপর যদি কোনোদিন শোনো আমাদের রাইফেলের নিষ্ঠুর উল্লাস শ্রেণীশত্রুর বুকের রক্তে পবিত্র হয়েছে, তবে সবাইকে ডেকে বলো তোমরা আমাদের চিনতে। আর যদি শোনো শত্রুর উদ্ধত বেয়োনেটের সামনে দাঁড়িয়ে আত্মসমর্পণ না করার অপরাধে একটি সীসার গোলক এক ঝলক রক্ত ঢেলে কাউকে বিদ্ধ করেছে, তবে মনে মনে বলো একদিন তাকে তুমি
ভালোবেসেছে। দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র ভরসায় উন্মাদনায় মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও মানুষের ক্ষমতার লোভ, ঈর্ষা ক্রমাগত জন্ম দিয়ে চলেছে দাঙ্গা, আন্দোলন, যুদ্ধের। অথচ আজ 2020 ভারতবর্ষের 74তম স্বাধীনতা দিবস। ভারত তথা সারা বিশ্ব করোনা ভাইরাসের আক্রমণে থরহরি কম্প। আমরা সকলে অধীর অপেক্ষায় সুন্দর পৃথিবীকে, শস্য শ্যামলা মাতৃভূমিকে ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় রইলাম। ভারত লক্ষ্মী উঠো আজি জগত জনপূজা, দুঃখ দৈন্য সবনাশী কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা,